রমাদান মাস মোমেনের ইবাদতের বসন্তের মাস। রমাদান মাস আল্লাহর সান্নিধ্যের মাস। রমাদান কোরআন নাজিলের মাস। রমাদান তাকওয়ার মাস। রমাদান এসেছে রহমতের ফুলকু ধারা নিয়ে। আল্লাহ তাআলার আরশে আজিম থেকে বারাকাত যত দরজা আছে তিনি সবগুলো উন্মোচিত করেন রমাদান। এই মাসের সিফাতের কোনো অভাব নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের যত আয়োজন তিনি রেখেছেন সকল বারাকা দিয়ে যেন ভরপুর করে দেন। আল্লাহর অসংখ্য বান্দা যারা রমাদান মাস থেকে কিছুই নিতে পারবে না, কিন্তু তারা রোজা রাখবে। রোজা রাখার পরেও, রমাদান পাওয়ার পরেও যে মানুষগুলো রমাদান থেকে রিসিভ করতে পারবে না বারাকা, সত্যি তারা হতভাগ্য। রমাদান এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে নিষ্পাপ করে দেন। এই মাস পাওয়ার পরেও যারা আমল নামার গুনাহ ক্ষমা নিতে পারেনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধ্বংসের জন্য বদদোয়া দিয়েছেন। এই মাসে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, এবং সেটা প্রতি রাতে। আমরা আজকে ৯তম দিন অতিবাহিত করছি। ইতিমধ্যে আল্লাহ তাআলা অগণিত বান্দা তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছেন। আমাদের আত্মসমালোচনা করা দরকার যে তাদের মাঝে আমি আছি কিনা। রমজান যদি এই বোধটুকু তৈরি করতে না পারে তাহলে এই রোজা উপবাসে পরিণত হবে। আমি মনে করি এখানে আমরা যারা আছি আমাদের এই বোধ রয়েছে। আপনারা আজকের এই প্রোগ্রামের বলা চলে সকলে বা অধিকাংশ উপস্থিতি অডিয়েন্স আপনারা ইঞ্জিনিয়ার। দুনিয়ার সাথে আপনাদের সম্পর্কটা অত্যন্ত প্রগাঢ়, কারণ আপনাদের শিক্ষা দুনিয়ামুখী। এটা দুর্ভাগ্যের যে একটি ৯২% মুসলিম দেশের সিলেবাসটা সম্পূর্ণ দিন ইসলাম বিবর্জিত। আপনাদের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ের যে যে সাইট নিয়ে পড়েছেন, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, অন্য যেদিক হোক, আপনার সিলেবাসে কোরআন হাদিস থেকে ১ নাম্বারও নেই। আপনাকে আপনার সিলেবাস সম্পূর্ণ একজন দুনিয়ামুখী মানুষ বানিয়ে ছেড়ে দিয়েছে। সেটা মেডিকেলে হোক অথবা বিশ্ববিদ্যালয়ের সাধারণ কোনো বিষয় হোক, যেখানে ইসলাম থেকে ১ নাম্বার কেউ রাখা হয় না। আল্লাহর বড় করুণা আপনাদের উপর যে আপনারা একটি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন। ছাত্র জীবন থেকে কেউ কেউ সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে, যার কারণে আপনাদের ভিতরে দ্বীনি অনুভূতিটা আছে। না হয় ঠিক আপনাদের মতো ইঞ্জিনিয়ারদের মাঝে এমন অসংখ্য ইঞ্জিনিয়ার আছে যারা ৫ ওয়াক্ত নামাজ রমজানেও পড়ে, এবং তারা তাদের ইঞ্জিনিয়ারিং ফার্ম নিয়ে এতটা ব্যস্ত সময় কাটাচ্ছে, তারা রমাদানে তারাবিদের কথা রাতে ইশারের নামাজ পড়ে। অসংখ্য ইঞ্জিনিয়ার এমন রয়েছে যারা রমাদানে সিয়ামটা রাখছে না, কারণ তাদের সিলেবাস তাদেরকে সম্পূর্ণ দুনিয়ামুখী করেছে। তারা তাদের সফলতা খুঁজছে কে কত বেশি টাকা কামাতে পারবে, তার পেশায় সে কতটা সফল, সে তার সফলতার মঞ্জিল নির্ধারণ করেছে দুনিয়াতে। তাই সে রোজা, নামাজ, তাকওয়া, সিয়াম, কোরআন এগুলো নিয়ে ভাবেও না, ভাবার সুযোগও নেই। ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে এই দুনিয়া থেকে কিছু সময়ের জন্য হলেও আখেরাতমুখী করে। আজকে ঠিক তারই একটি আয়োজন। এই রমাদানের রোজা আসলে আমাদেরকে উপবাস শিখাতে আসেনি, এসেছে আমাদেরকে পরিশুদ্ধ করতে। কিন্তু আমাদের রোজাদারদের মাঝে অধিকাংশ রোজাদার তারা উপবাস করছে, পরিশুদ্ধ হচ্ছে না। রোজার উদ্দেশ্যই তাকওয়া। আমরা এখানে অনেকে আছি, জীবনে আমরা 50টি রোজা রেখেছি। 50 বছর, আমি সেটা বোঝাচ্ছি, দিন নয়। আমরা 50টি রমাদান পেয়েছি, 40টি পেয়েছি, 30টি পেয়েছি, কিন্তু এই রোজা আমাদেরকে কতটুকু মুত্তাকি বানাতে পেরেছে। আমি যদি সমাজে হিসাব করি,
আমি তো দেখি 90% বেশি রোজাদার তার উপবাসটাই শিখলো, তারা রোজা থেকে তাকওয়া শিখল, যার বাস্তব প্রমাণ আমাদের সমাজ। এই রমাদান আসার পরে কি অফিসে ঘোষের লেনদেন বন্ধ হয়েছে? আপনি প্রতিটা অফিসে যদি দেখেন, তাহলে আমার মন বলে 70 থেকে 80% রোজা রাখে বা আরো বেশি।